কেমন আছেন বন্ধুরা? আমার নাম সুমন। আচ্ছা, আমার মুখে আপনারা প্রায়শই শুনতে পান বাজেটের স্মার্টফোন, সস্তায় স্মার্টফোন। আর এরকমই একটা বাজেটে বা সস্তায় স্মার্টফোন রয়েছে আমার কাছে, মাইক্রোম্যাক্স ইন 2C। তো অবভিয়াসলি আপনারা এই ভিডিওতে বুঝে যাবেন যে সস্তা স্মার্টফোন কীরকম হয়, আর সস্তা স্মার্টফোনে আমরা কি পাই না, আর বাজেট স্মার্টফোন বোধহয় এটাকেই বলে। থাকুন আমার সাথে। তো প্রথমেই চলুন একটা কুইক আনবক্সিং করে নিই অ্যাজ ইউজুয়াল। তো প্রথমেই বাক্স ইন ফর ইন্ডিয়া। আচ্ছা, বাক্স খুলতেই প্রথমেই আমরা পাচ্ছি মেন ডিভাইস, এবং এটি আমাদের কাছে সিলভার কালারে রয়েছে, যদিও এর দুটি কালার রয়েছে, আরেকটি হলো ব্রাউন কালার। আফটার দ্যাট আমরা এখানে একটা ভালো জিনিস পেয়েছি, যেটা আজকাল অনেক স্মার্টফোন ব্র্যান্ড দিচ্ছে না। এটা বোধহয় বাজেটের খেলা। হ্যাঁ, এখানে আমরা একটা পাচ্ছি কেস, এবং এটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস। আফটার দ্যাট আমরা এর সঙ্গে একটা স্ক্রিন গার্ডও পাচ্ছি, যেটা আপনি ইউজ করবেন। আর আফটার দ্যাট আমরা ইউজার ম্যানুয়াল পাচ্ছি, একটা সিম ইজেকশন টুল পাচ্ছি, সঙ্গে একটা Type-C ডেটা কেবল, আর 10 ওয়াটের ফাস্ট চার্জার। এটাই হলো সস্তা স্মার্টফোনের সস্তা আনবক্সিং। তো প্রথমেই ডিভাইস রয়েছে আমার কাছে, আর ডিভাইসটা দেখতে কিছুটা এরকম, আর এটা সিলভার কালার। সস্তায় বাজেটের স্মার্টফোন, মানে 3GB 32GB অনলি। তো প্রথমেই হাত দিতে ভালো লাগলো, মানে সস্তা মনে হয়নি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই স্মার্টফোনটায় ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? মানে সাইডে কোনো ফ্রেম কিন্তু নেই। অবভিয়াসলি ইটস মেড অফ পলিকার্বনেট, এবং এখানটায় আমরা ম্যাট ফিনিশ পেয়েছি, এবং একটা হালকা করে একটা গ্লো করছে, এবং পেছনে আমরা একটু ক্যামেরা বাম্প পাবো কিন্তু, এবং যেখানে দুটি ক্যামেরা রয়েছে, এবং আপনাদের পিছনে আমরা একটা স্পিকার গ্রিল পাবো। আর হ্যাঁ, এটা এমনভাবেই তৈরি করা হয়েছে, আপনি যদি প্লেস করেন তাহলে ব্লক হবে না সাউন্ড। আর ইনের লোগো পাচ্ছি। তবে এখানে একটু ডুয়াল টোন কালার টাইপ লাগছে। ক্যামেরার ওইদিকে একটা বর্ডার দেওয়া হয়েছে। সস্তা স্মার্টফোন যেটা আমরা এক্সপেক্ট করি সেটাই পেয়েছি। সেটা হলো একটাই সিঙ্গেল মাইক্রোফোন। আমরা আরেকটা মাইক্রোফোন এখানে পাইনি। পেয়েছি আমরা USB Type-C পোর্ট, যেটা আমার খুব ভালো লেগেছে এই দামে। এবং আফটার দ্যাট এখানে আমরা একটা 3.5mm জ্যাক পাচ্ছি। সিম স্লটে কিন্তু আপনি একটা ডেডিকেটেডভাবে মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন, কারণ এটা একটা ভ্যারিয়েন্টে এসছে 3GB 32GB। আচ্ছা, যখন আমরা র্যাম-রমের কথাই বলছি, একটা কথা বলি, এখানে কিন্তু eMMC 5.1 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, যেটা আপনার মানে ঠিক আছে ইউজ করে, মানে বিভৎস কিছু পাবেন না, কিন্তু UFS টাইপের না। সঙ্গে এখানটায় আমরা পেয়েছি LPDDR4X র্যাম টাইপ। তো প্রথমেই আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, এর ওয়েট মাত্র 198 গ্রাম এর ওজন। ব্যাটারি কিন্তু তাগড়া দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার এই স্মার্টফোনটার আমরা একটু ডিসপ্লের সাথে খেলেছি, এবং ডিসপ্লের সাথে খেলতে গিয়ে প্রথমেই চোখে পড়লো একটা নচ, এবং এইটা নচটাকে বলা হচ্ছে মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে ড্রপ নচ, এবং যেখানে আপনারা বেজেলস নিচের দিকে অনেকটাই পাবেন, মানে সাইডেও বেজেলস রয়েছে, আর নিচের দিকে তো চিনটা অনেকটাই রয়েছে, এবং এখানে 89% মতন স্ক্রিন টু বডি রেশিও আমরা পাচ্ছি। ডিসপ্লেটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে HD+ 6.52 ইঞ্চেসের, এবং আমরা যখন ইউটিউবে ভিডিও দেখলাম, আমরা দেখলাম 720p, এবং এই স্মার্টফোনের যদি আমরা PPI নিয়ে কথা বলি 263, আর যদি আমরা নিট পিক ব্রাইটনেস বলি 420। তো আউটডোরে নিয়ে গেছি, ঠিক আছে, এই দামে আমরা কমপ্লেন করব না, বাট ইনডোরে আপনার কোনো অসুবিধা হবে না। এবং এই স্মার্টফোনে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখলাম, ভিডিও ঠিক আছে, এবং এই স্মার্টফোনটার কালার ফলার ঠিকই আছে। আবার বলছি, সস্তা স্মার্টফোন, বাট রাইট নাও আমার জানা নেই যে কোন প্রোটেকশন এখানে প্রোভাইড করেছে মাইক্রোম্যাক্স তার এই স্ক্রিনে বা ডিসপ্লেতে। ওকে, এইবার আমরা প্রথম কথা নিয়ে বলবো সাউন্ড। দেখুন, পিছনে একটা মাত্র এখানে স্পিকার দেওয়া হয়েছে, এবং তার কোয়ালিটি, কারণ আমরা যখন একটু ইউটিউবে ভিডিও দেখছিলাম, সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো লেগেছে সিঙ্গেল স্পিকার অনুযায়ী। তো চলুন, লেটস টেস্ট অর চেক দ্য সাউন্ড কোয়ালিটি। আউট খুব না, তবে হ্যাঁ ঠিকঠাক। বাড়িতে থাকলে আপনি শুনতে পাবেন, বাট আউটডোরে যদি আপনি বন্ধু বান্ধবের সঙ্গে শোনেন, শুনতে পাবেন না। আচ্ছা, 3.5mm জ্যাক দেওয়া হয়েছে, যেটা কিনা আমার ভালো লেগেছে এই দামে।
রাইট নাও আরেকটা জিনিস, এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন না পেছনের দিকে। বাজেটের স্মার্টফোন, সস্তায় স্মার্টফোন, আপনি বুঝতে পারছেন কোন কোন জিনিসগুলো আপনাকে স্কিপ করতে হচ্ছে। এবং এখানে রয়েছে ফেস আনলক। লেটস চেক দ্য ফেস আনলক। আনলক 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 অবশ্যই ফার্স্ট খেলা আছে। জিপিইউ হিসাবে এখানে মালি G52 এই জিপিইউটাকে ইউজ করা হয়েছে, যার জন্য এর যে গেমিং এক্সপিরিয়েন্স ওটা কিন্তু আপনি একটু ভালো লেভেলেই পাবেন। 1.8 গিগাহার্টসে এবং এটি ক্লকড এবং এর স্পিড ম্যাক্স টু ম্যাক্স 1.8 গিগাহার্টস। তো আমরা যখন BGMI খেললাম, ঠিক আছে আপনি খেলতে পারবেন। হ্যাঁ, হালকা ফুলকা এখানটায় ল্যাগ দেখা যাচ্ছিল এবং হালকাভাবে হিট হচ্ছিল, বাট ঠান্ডাও হয়ে যাচ্ছিল। তো গেমিংয়ের জন্য ঠিকঠাক, আমি গেমিংয়ের জন্য এটাকে বলবো না। আর এই দামে গেমিং স্মার্টফোন পাওয়া বেশ একটু প্রবলেমেটিক। তো আপনি এটাকে কনসিডার করতে পারেন, টুকটাক গেমিং আপনারা করতে পারেন। মাল্টিপল অ্যাপস আমরা এখানে ইউজ করেছি। হ্যাঁ, এখানে কোনো প্রবলেম হয়নি, মেমোরিতে মোটামুটি ছিল। তবে 3 GB র্যাম থেকে অনেকটাই কম এখানে আপনার কাছে থাকছে, যেটা আমার মনে হয় একটু বেশি থাকা উচিত আগামী দিনে আপডেটে। তাহলে পারফরমেন্স নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। তো এইখানটায় আমরা 4G যে পাচ্ছি, কিন্তু 4G প্লাস পাচ্ছি না। এবং আমার টেস্টে এখানটায় আমি পেয়েছি, আপনারা দেখুন এখানটায় 1800 দেখাচ্ছে। এর বেশি থাকলে আমরা জানি 4G প্লাস বা ক্যারিয়ার অ্যাগ্রিগেশন। রাইট নাও আমাকে তো দেখাচ্ছে না, বাট আগামী দিনে হয়তো আপডেটে থাকতে পারে। আর এই স্মার্টফোনটিতে আমরা ডিসপ্লেতে কিন্তু ওয়াইড বাইন L1 এর সাপোর্ট পেয়েছি, যেটা একদম ভালো ব্যাপার। আচ্ছা, এবার আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে। তো ক্যামেরার ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার আর একটা VGA ডেপথ সেন্সার, আর সামনে আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আজকের দিনে যা যা ফিচার্স থাকে সেগুলো সবই আছে, প্যানোরামা এবং লো লাইট। তার সঙ্গে এখানটায় আমরা পেয়েছি যেমন ধরুন নাইট মোড, এবং একই সাথে আমরা কিছু ফিল্টারও পেয়েছি। তো এই স্মার্টফোনটাই যখন আমরা পিকচার তুলেছি আউটডোরে ওকে ঠিক আছে, যখন অ্যাম্পল আপনার লাইট থাকছে, বাট ইনডোরে ঠিকঠাক ভাই। এবং পোর্ট্রেট মোড ঠিকঠাক, এবং সামনে যে 5 মেগাপিক্সেল ওটা 5 মেগাপিক্সেলের মতনই, আউটডোরেও ঠিকঠাক। এবং আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জাস্ট আপলোড করতে পারবেন, এবং যখন ইনডোরে তুলবেন একটু নয়েজি থাকবে, বাট ঠিকঠাক। এবং কি এক্সপেক্ট করবেন বলুন এই দামে? তো 5 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল। তবে ভালো জিনিস, আমরা এখানটায় ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারছি, সেটা 30 FPS-এ, অনেক ব্যান্ড দেয় না। তো এখানটায় আমরা মাইক্রোম্যাক্সকে বলবো কুডোজ। তো এই জায়গাটাই ভালো ব্যাপার। এবং এই স্মার্টফোনটিতে ক্যামেরা নিয়ে খুব বেশি এক্সাইটেড হবে না, আপনাকে ঠিকঠাক একটা মানে কোয়ালিটি প্রোভাইড করবে। লেটস স্টার্ট অ্যানাদার থিং, ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি এখানে প্রোভাইড করা হয়েছে, যার ব্যাটারি ব্যাকআপ রিয়েলি ভালো, কারণ এখানটায় কোনো ব্লোটওয়্যার নেই। আপনারা জানেন এটা স্টক অ্যান্ড্রয়েডে আসছে, এবং স্টক UI মানে কি, কোনো ব্লোটওয়্যার নেই, অ্যাডভার্টাইজমেন্ট নেই, একদম মন খুলে ইউজ করুন, এবং এরপর চাপও কম পড়ে। তো 5000 mAh এর ব্যাটারি আপনাকে নিয়ে নেবার 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই দেবে। আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি, এবং আপনারা আমার গ্র্যাব দেখতে পারেন, বেশ ভালোভাবে ইউজ করেছি। তো ব্যাটারি ব্যাকআপ অবভিয়াসলি ভালো। এবং এখানে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার আপনারা বক্সের ভেতরেই পাচ্ছেন, যেটা ফুল চার্জ হতে মানে 150 মিনিট মতন টাইম নিচ্ছে। তো এইখানটায় চার্জিংয়ে একটু টাইম নেবে, বাট আফটার দ্যাট ডিসচার্জ করার পর অনেকক্ষণ চালাতে পারবেন। আচ্ছা, UI নিয়ে বেশি কিছু বলবো না, কারণ গ্রেট UI এখানটায় দেওয়া হয়েছে, স্ক্রিন রেকর্ডারের মতন অপশান এখানটায় রয়েছে। তবে এই স্মার্টফোনটিতে আপনি একদম ব্লুটুথ ফ্রি এনজয় করবেন, বাট অ্যান্ড্রয়েড 11। আমি মাইক্রোম্যাক্সকে বলবো খুব তাড়াতাড়ি এখানে অ্যান্ড্রয়েড যদি 12 দেওয়া যেতে পারে খুব ভালো হয়, কারণ তাহলে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়ে যাবে। এবং অ্যান্ড্রয়েড 11-এর জন্য মানে ভুং ভাং অ্যাপ্লিকেশন নেই, খুব মানে ক্লাটার ফ্রি এবং স্মুথলি এটা ইউজ করা সম্ভব হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে খুবই ভালো। তো আমরা চাই অ্যান্ড্রয়েড 12 তাড়াতাড়ি আসুক। আচ্ছা, তো এবার আমাদের কনক্লুশন, স্মার্টফোনটা কেমন? দেখুন, আপনারা বুঝে গেলেন যে সস্তার স্মার্টফোন অ্যাকচুয়ালি কাকে বলে। তো এই স্মার্টফোনটা আমি বলবো যারা স্টুডেন্ট রয়েছে বা যারা বেশি দাম দিয়ে স্মার্টফোন কিনবে না, বা প্রথম একটা স্মার্টফোন কিনছো, তোমার প্রায়োরিটি হলো দাম কম হবে এবং স্টক অ্যান্ড্রয়েড থাকবে, তাহলে বলবো অবভিয়াসলি গো ফর ইট, কারণ এই দামে স্টক অ্যান্ড্রয়েড দিয়ে ঠিকঠাক আছে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।